এরকম লাল লাল ঝাল ঝাল কি চিকেন কষা চলবে ভাত রুটির সাথে? যদি খেতে চাও তাহলে নিয়ে চলে আসো চিকেন আর চলে এসো রান্নাঘরে। তো রান্নাঘরে প্রথমেই কিন্তু গরম করে নিলাম তেল। আমি সর্ষের তেল ব্যবহার করলাম। বাঙালির তো আলু নালে চলবেই না, তাই আমি আলু ভেজে তুলে নিলাম বড় বড় করে। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তোমার বাড়িতে যেটা যেটা গরম মশলা থাকবে তুমি সেটাই ব্যবহার করতে পারো। আর বেশ কিছুটা রসুনকে ছিলে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে নিলাম। রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 500 গ্রাম মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিলাম কারণ মাংসটা আমার 2.5 কিলো মতো। পেঁয়াজটাকেও হাই ফ্লেমে আমি লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি যে চিকেনটা পরিষ্কার করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। এই চিকেনের মধ্যে কিন্তু দুটো পা আছে, এই পাটা কিন্তু আমি খেতে ভালোবাসি তাই নেওয়া হয়েছে। হাই ফ্লেমে এখন 2 মিনিট মতো মাংসটা ভেজে নেব, তাহলে মাংসর যে গন্ধটা ছাড়ে সেই গন্ধটা আর থাকবে না। তারপরেই পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার হাই ফ্লেমে আবারও 2 থেকে 3 মিনিট মতো লবণ হলুদ দিয়ে মাংসটা ভাজবো, যেন হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা যারা বলো যে চিকেন থেকে গন্ধ বেরোয়, তারা কিন্তু আমার মতো এইভাবে রান্না করে দেখতে পারো। চিকেন থেকে কিন্তু একটুও গন্ধ পাবে না। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা আর বেশ কিছুটা শুকনো লঙ্কা বাটা। লঙ্কাটা আমি একটু বেশি দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কাটা দিয়ে নেবে। এই মশলাটা কিন্তু শিলনোড়া পাটাতে করা হয়েছে। তোমরা যদি করতে পারো তাহলে তো খুবই সুন্দর হয়, আর যদি না করতে পারো কোনো ব্যাপার না, এমনি গুঁড়ো মশলা দিয়েই করে নিতে পারো। আর বাটি ধোয়া একটু জল দিয়ে দিয়েছি কষানোর জন্য। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটোকে কুচি কুচি করে। আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই সমস্ত আলুটা এখন দিয়ে নেব। দিয়ে এখন হাই ফ্লেমে কষাবো 2 থেকে 3 মিনিট মতো। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, অসাধারণ খেতে হবে। 2 থেকে 3 মিনিট মতো কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি সানরাইসের গরম মশলার একটা 5 টাকার প্যাকেট সম্পূর্ণ দিয়ে দিলাম। আর 1 চামচ মতো চিনি দিলাম। আজকে কিন্তু আমার বাড়িতে ঘি আনা ছিল না, তাই আমি ঘিটা দিতে পারলাম না। তোমাদের আনা থাকলে তোমরা 1 চামচ মতো ঘি দিয়ে নেবে। এবার ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসটা হাই রেখে ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট মতো যখন হয়ে গেছে তখন ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো কতগুলো জল বেরিয়ে গেছে মাংস থেকে। আর কিন্তু মাংসতে কোনো জল দেব না। এবার ওই জলের মধ্যেই কিন্তু ঢাকা দিয়ে আর ঢাকা খুলে কয়েকবার কষাবো, তাহলেই কিন্তু সুন্দর এরকম কষানো মাংস রেডি। এরকম মাংস কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগবে। তো আজকের মতো এইটুকুই।